আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, ওগো আম্মা জান, জানতে চাই আখবিরনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চরিত্র সম্পর্কে মেহেরবানি করে আমাদেরকে বলুন। এই জন্য সাহাবায়ে কেরাম রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, ডেকে ডেকে বলেন, ওগো আম্মা জান, আখবিরনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আম্মা জান, জানতে চাই আপনার তো স্বামী রাহমাতুল লিল আলামিনের সাথে আপনি বিশেষ সময় বিশেষ মুহূর্ত অতিবাহিত করেন। আমরা সাহাবায়ে কেরাম সব সময় হুজুরের সাথে হুজুরের সান্নিধ্যে থাকতে পারি না। পর্দার আড়ালে ঘরের ভিতরে ওনার চরিত্র কি, ওনার আখলাকিয়ত কি, ওনার সিরতের অবস্থা কি। কারণ অনেক মানুষ বাহিরে তার চেহারার দিকে তাকাইলে মাশাআল্লাহ নুরানি চেহারা, সবার সাথে হাসি খুশি, কিন্তু ঘরের ভিতরে বিবির সাথে সম্পর্ক ভালো না, এমন পুরুষ লোক আমাদের জামানায় আছে কিনা নাই? আরো জোরে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, ওগো আম্মা জান, জানতে চাই আখবিরনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চরিত্র সম্পর্কে মেহেরবানি করে আমাদেরকে বলুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডেকে ডেকে বলেন, ও নবীর উম্মতেরা, তোমরা কেন কোরআন তেলাওয়াত করো না? কেন করব না? এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করে মাত্র আসলাম, কোরআন কেন তেলাওয়াত করব না? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পবিত্র কুরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন যতগুলো গুণাগুণ বর্ণনা করেছেন, যতগুলো বিষয় মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, কানা খুলুকুহু আল কুরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও নবীর উম্মতেরা, তোমরা শোনো, আমার নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র হলো পবিত্র কোরআন।